কিস্তিতে লোন করে মানে গাড়ি কিনছে, লোন তুমি কই জায়গার গাড়ি কই দেখো, গাড়ি কই গেছে এটা নিজেও জানি না, আর আয়া দাম করে আর লয়ে গেছে পিকআপ করে। একটা লোকের লগে 2-3 জন করে ফ্যামিলি জড়িত থাকে। আমরা যে এখানে এইটা করতেছি, যে কর্মসূচির মধ্যে যে একটা পালন করতেছি, দেখেন আমরা সবগুলো অটো শ্রমিক, অটো চালাই খাই, অটো সবাই আমাদের ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, বাবা মা আছে না, আমাদের একটা রূপে থেকে সবকিছু চলে। এটা যদি বন্ধ করে দেয় আমরা কই যাবো বলেন? যদি বন্ধ করতে তাহলে আগেই বন্ধ করতো, চায়না থেকে মালটা প্রোডাক্ট ইম্পোর্টটা বাংলাদেশ ইম্পোর্ট হলো কেন? ওইটা শুরুতে বন্ধ করে দিত, তাহলে এটা কেন করলো? এখন ওইটা করে আমাদের বন্ধ করে দিতেছে, আমাদের ব্যাটে লাথি দিতেছে না, তা আমরা কি করবো? আমরা কোনোদিন রাজপথে নামছি কেন? আজকে এই অটো রিক্সাটা চায়না থেকে ইনপুট আসছে, কে করছে? বাংলাদেশ সরকার অনুমতি না দিলে আসতো না। আজকে অনুমতি দিছে, আজকে আমাদের বাংলাদেশ আসছে, আসার পরে আমরা এটা তৈরি করে আজকে চালাই দিয়েছি, পেট নির্বাহে চালাইতেছি। যদি এটা অবৈধ হইতো আপনি আগে বন্ধ করে দিতেন, আজ থেকে আরো 12 বছর আগে একবার ইয়া করছিলেন, তারপরে কেন আজকে ঢাকা থেকে গাড়ি নামলো? না দিতেন। আচ্ছা আসছে, বেশ ভালো কথা দিচ্ছেন, আমরা কর্ম করে খাইতেছি, আমাদের একটা কর্ম দেন। অবাদুল কাদের লোক কইলো ফট করে, সময় নাই নাই, সামনেটা একটা ফ্যামিলি দিয়ে 7-8টা সংসার চলে, কিভাবে খাবে এগুলা? দেন 2 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি বানাইতে লাগে, আমার গাড়িটা লয়ে গেছে, গাড়ি একটা অসহায় না? আর এলাকার নেতা ফেতারা আছে, এগুলোর সাথে ওনারা সংযোগ আছে, নিয়ে ওনারা কাজ সিস্টেম বের করে বলছে এরিয়া দিয়ে দিছে, যে এরিয়ার ভিতরে তোমরা গাড়ি চালাবা, আর বাকি এরিয়ার ভিতরে তোমরা যাবা না। আমরা এই এরিয়া পর্যন্তই চালাই, মাসে ওনাদেরকে আমাদের 1500-2000 টাকা প্রত্যেক গাড়ি দিতে হয়। যদি একটা গ্যারেজে যদি 100 গাড়ি থাকে তাহলে মাসে কিন্তু 1.5 লাখ টাকা। এই টাকাগুলো আমরা চিন্তা ভাবনা করছি যে টাকাগুলো আমরা ওনাদেরকে না দিয়ে আমরা সরকারে দিব। সিটি কর্পোরেশন আমাদের ওরকম একটা সিস্টেম করে দেখ যেন আমরা সিটি কর্পোরেশনের হাতে টাকাগুলো দিতে পারি। আমাদের ঢাকা সিটির ভিতরে কিন্তু কম গাড়ি নাই, বহুত গাড়ি আছে, এরকম যদি আমরা সিস্টেম করে দিই, আমরা তো মেন রোডে উঠি না। সরকার ওবায়দুল কাদের সাহেব সিদ্ধান্ত নিছে অটো আর ঢাকা শহর সিটিতে চলবে না। আমার কথা হলো ভাই চলবে না, ভালো কথা, ইনপুটটা বন্ধ করেন। আপনি ইনপুট করবেন, আবার এটা করবেন, চলবো না। আমরা যে ঋণগ্রস্ত হইয়া লোন নিছি, অনেকে জমি বেচছে বা বিভিন্ন করে গাড়িগুড়া কিনছি, আমরা ঋণটা কিন্তু এখনো পরিশোধ করতে পারি নাই। অলরেডি আমার গাড়ি নিয়ে গেছে, কই নিছে আমি নিজেও জানি না। ঢুকিয়ে তালা ভাঙিয়ে এবার 10 টাকা নিয়ে গেছি, শালি থানার পুলিশেরা বলছে এরা অবৈধ, এই নিয়ে আর জব্দ করছি। মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে, ব্যাটারি চালিত রিক্সা চলবে না। সেই অনুযায়ী মহামান্য হাইকোর্টের নির্দেশনাকে আমরা প্রতিপালন করার জন্য এই অটোরিকশাকে আমরা ব্যাটারি চালিত রিক্সাকে বন্ধ করেছি। বন্ধ করার প্রেক্ষিতে তারা এই সড়কে চলে আসে এবং তারা অবস্থান নেয় দীর্ঘক্ষণ। আমরাও ধৈর্য ধরে তাকে দীর্ঘক্ষণ তাদেরকে আমরা বুঝিয়েছি। ইভেন আমরা স্থানীয় মাননীয় সাংসদ সদস্য আসলেন, তিনিও কথা বললেন এবং তাদেরকে এ পর্যন্ত আশ্বস্ত করলেন যে তাদের এই বিষয়টা যেহেতু মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা, এটা তো সবাইকে প্রতিপালন করতে হবে। তারপরেও যেহেতু তাদের যে দাবি দেওয়াগুলো বা বিষয়গুলো মাননীয় সাংসদ বললেন যে তিনি এ বিষয়টা নিয়ে উপরে তাদের চ্যানেলে কথা বলবেন এবং আমরাও তাদেরকে বুঝালাম, ছেড়ে দিল। কিন্তু এর ভিতরে কিছু উস্কানিদাতা বা উস্কানিমূলক কিছু দুষ্কৃত যারা দুষ্ট প্রকৃতির, তারা যে পুলিশের উপর আক্রমণ করলো, গাড়ির উপরে আক্রমণ করলো, তারপরে তাদেরকে এইখানকার রাস্তা পরিষ্কার করার জন্য আমরা তাদেরকে সরিয়ে দিলাম। এখানে তো অটোরিকশার দাবি, অটোরিকশাওয়ালারা নেমেছে, এরপরে এর ভিতরে কেউ ইন্ধন দিয়েছে কিনা বা কেউ নেমেছে কিনা সেটা তো তদন্ত সাপেক্ষে পাওয়া যাবে। তাদেরকে নিরসন করার জন্য আমি আসছি, আমি কথা বলি, আমি মনে করি তারা এখান থেকে আমার কথা শুনবে এবং তাদের কি সমস্যাটা আমি শুনে ব্যবস্থা নেব। আপনাকে কি ওদের দাবি যৌক্তিক আপনার কাছে কি মনে হয়? না, এটা অরাজকতা করা যাবে না। যেহেতু হাইকোর্টের যে মহামান্য হাইকোর্ট যেটা বলেছে সেটাও আমাকে দেখতে হবে এবং তাদের বিষয়টাও দেখতে হবে।